ইব্রাহিম, প্রিয় ভাই বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকের ব্যাটারি চলে না, গাড়ি খুব কম চলে। কী কারণে কম চলে বুঝতে পারে না, কি সমস্যা ধরতে পারে না। আজকে তাই আমি আপনাদের বোঝানোর জন্য এক সেট ব্যাটারি জায়গায় রাখছি। এই ব্যাটারিটাতে আপনাদের বোঝাবো কীভাবে গাড়ি কম চললে ব্যাটারি কী কী সমস্যা হয় আপনারা বুঝতে পারেন না। এই যে যেমন এখানে একটি লোড মেশিন আছে, এই লোড মেশিন দিয়ে প্রতিটি ব্যাটারি আমি মাপ দিতেছি। এই ব্যাটারিটি 9 আছে, এই আরও একটি ব্যাটারি আমরা মাপছি, এটি 6। এই কারণে গাড়িগুলো কম চলে। এই যে আরও একটি ব্যাটারি আমরা দেখতেছি, এটা 8 আছে। এই যে আরও একটি ব্যাটারি 3ও নাই, তো গাড়ি চলবে কি দিয়ে। এই যে আরেকটি ব্যাটারি, এটি 9 আছে, মানে একটা ব্যাটারি একদম বাদ হয়ে গেছে, আর একটি মোটামুটি খারাপ হয়ে গেছে। আপনারা খারাপ হলে বুঝতে পারবেন কীভাবে। এইভাবে সিলিগুলো খুলবেন, সম্পূর্ণ সিলিগুলো খুলবেন। খোলার পরে আপনারা লোড মেশিন দিয়ে এইভাবে সিলিগুলো খুলেন। খোলার পর আপনারা লোড মেশিন দিয়ে ব্যাটারিগুলো পাম্প দিবেন। এইভাবে লোড মেশিনটা এর উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। কিছুক্ষণ যদি খারাপ হয়ে থাকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। এটা 3 দেখাচ্ছে। এই যে একটা ব্যাটারি বয়লার মারতেছে, এই যে একটি ব্যাটারি সমস্যা হয়েছে, বয়লার মারতেছে। আপনারা দেখতে পারতেছেন কিনা, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। এই একটি ব্যাটারি বয়লার মারছে, এর মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, একদম বাদ হয়ে গেছে। এই কারণে আপনার গাড়ি চলবে না, খুবই কম চলবে। যদি যে গাড়ি 100 কিলো চলবে, সেই গাড়ি আপনার 60 কিলোর ভিতরে আইসে পড়বে। আপনারা এইভাবে ব্যাটারিগুলো মাপতে পারেন। মাপার পর আপনারা ব্যাটারিগুলো সমাধান করে দিতে পারেন। যার একটা ব্যাটারি খারাপ আছে, একটা ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে নিলে আপনার গাড়িটা আবার আগে সাবেকের মতো চলবে, 100 কিলো কিংবা 100-র উপরে রান করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।